হ্যালো। সর্বপ্রথমে আপনাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ডেস সেলফেস এবং আগামী দিনে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং এছাড়াও আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, মোবারক আবেদীর অফিসিয়াল। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যান আরও অনেক তথ্য পাওয়ার জন্য। তো চলুন আজকে ডিস অ্যালপেস নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা প্রাথমিক পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ আমরা করব। প্রথমত প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন হচ্ছে, অনেকে বুঝে করছেন, অনেকে না বুঝেও করছেন। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা বুঝে গিয়েছি তারা তো বুঝে গিয়েছে, কিন্তু যারা এখনও বোঝেননি, ব্যাপারটা হচ্ছে কি যে ডিসএলপিএসের বিষয়টা টোটালটা একটু ভিন্ন রকম। টোটালটা একটু অত্যাধুনিক এবং এআই টেকনোলজি দ্বারা পরিচালিত। বলা বাহুল্য যে অনেকেই ভাবছেন বা প্রশ্ন করছেন এবং মার্কেট থেকে আমার কাছে ফিডব্যাকও আসছে, স্যার এটা কিভাবে সম্ভব যে 8.5 লক্ষ টাকা আর্নিংয়ের প্ল্যান দেওয়া হচ্ছে, এটা কি করে সম্ভব, এটা কি বাস্তব, এর কি সত্যতা আছে বা এর কি এথিক্যাল কোনো প্ল্যান রয়েছে, এটা অনেকে প্রশ্ন করছে। প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে আপনারা এই মুহূর্তে রেজিস্ট্রেশন যত বেশি সম্ভব করুন, কারণ হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাম্বাসেডার রেজিস্ট্রেশন অর্থাৎ কোম্পানির যে ফাউন্ডার রেজিস্ট্রেশন খুব দ্রুত শেষ হতে চলেছে। তো এবং রেজিস্ট্রেশন করার পাশাপাশি আপনারা কোম্পানির যে জুম মিটিং হয়, আমাদের প্রত্যেক দিন রাত্রি 8:30 নাগাদ গ্রুপে লিঙ্ক দেওয়া হয়, জুম মিটিং হয়, সেই জুম মিটিংয়ে আসুন। এবং 8টা নাগাদ টেলিগ্রামে মিটিং হয়, সেই লিঙ্কও গ্রুপে দেওয়া হয়, সেখানে আসুন। এবং সর্বোপরি আমরা তো রয়েছি আপনাদের প্রত্যেকের পাশে। দ্বিতীয়ত বিষয়টা, এই ডেস সেলফেস সম্বন্ধে বা আর্নিংটা পুরো হিসাবটা জানতে গেলে আমাদের একটা গল্প আপনাদের জানতে হবে, বা একটা গল্প আপনাদের আমি শোনাতে চাইছি। আজ আপনারা প্রত্যেকেই জানেন যে গোটা ওয়ার্ল্ডেই অ্যামাজন একটা ই কমার্স কোম্পানি, স্বাভাবিক, এবং অ্যামাজনের মতো আলিবাবা রয়েছে চীনের কোম্পানি, সেটাও কিন্তু ই কমার্স। তো আলিবাবা যখন প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় দীর্ঘ 25-30 বছর আগে, তখনও কিন্তু ফাউন্ডারশিপ নেওয়া হয়েছিল। উনি কোম্পানির যিনি সিইও ফাউন্ডারশিপ নিয়েছিলেন, এবং সেই সময় যারা ফাউন্ডার হয়েছিল তাদেরকে বলেছিলেন যে যে আমার এই ই কমার্স সাইট চালু হতে কোম্পানির সিইও বলেছিলেন, এবং তাদের কাছ থেকেও পেমেন্ট নেওয়া হয়েছিল, অর্থাৎ মানি নিয়েছিলেন। আমাদের আলিবাবা যে ই কমার্স কোম্পানি রয়েছে চীনের, সেই কোম্পানি কিন্তু ফাউন্ডারশিপের জন্য সুযোগ দিয়েছিলেন এবং মার্কেট থেকে পয়সাও তুলেছিলেন ফাউন্ডারশিপ পারপাসে। এবং সেই সময় ফাউন্ডারকে উনি জানিয়েছিলেন যে খুব দ্রুত আমাদের এটা হতে যাচ্ছে, এবং সেইটা কিন্তু 14 বছর লেগেছিল মার্কেটে আসতে। এটা আমি আপনাকে বাস্তব তথ্য তুলে ধরছি, দরকার হলে আপনারা আলিবাবার প্রতিষ্ঠার যে আপনার বায়োগ্রাফি বা তথ্য আপনারা নিতে পারেন, আপনি ইউটিউব থেকেও দেখতে পারেন বা এই সত্যতা যাচাই করতে পারেন। তো যাই হোক, এইটা আবার ভেবে নিয়েন না, তার মানে কি আমাদেরও ডিসঅ্যালপেস হতে কি এখনও অনেক বছর সময় লাগবে? নো স্যার। কারণ ডিসঅ্যালপেস প্রথমে যেটা মারাত্মক একটা কাজ করেছে সেটা হচ্ছে স্মার্ট ওয়ালেট কোম্পানি, যেটা মারাত্মক তৈরি করেছে। যারা বোঝে যে বিষয়টাকে, যাদের আপনার ওয়ালেট সম্বন্ধে যাদের ধারণা রয়েছে বা কারেন্সি ওয়ালেট সম্বন্ধে যাদের ধারণা রয়েছে, সেটা খুব ভালোভাবেই বোঝে। ব্যাপারটা হচ্ছে যে স্মার্ট ওয়ালেটটা এরা আগেই করেছে। স্মার্ট ওয়ালেট কথার মানে হচ্ছে যে আপনি যে দেশের নাগরিক, সেই দেশের যে কারেন্সি, ওই কারেন্সিতে আপনি পেমেন্ট নিতেও পারবেন, দিতেও পারবেন। এটা কিন্তু অনেক আগেই কোম্পানি তৈরি করেছে। আমরা যারা জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত ফাউন্ডারশিপ নিয়েছি, অ্যাক্টিভেট করেছি, অনেকে কার্ড দিয়েও করেছেন, অনেকে ক্রিপ্টো দিয়েও করেছেন, কারণ যেহেতু কোম্পানির স্মার্ট ওয়ালেট আছে বলেই। এবং আগামী দিনেও আপনি যে কমিশনটা আর্নিং করবেন সেটা আপনি স্মার্ট ওয়ালেটের মাধ্যমেই আপনার কারেন্সিতেও, যে দেশের নাগরিক সেই দেশের কারেন্সিতে আপনি ব্যাংকেও ট্রান্সফার উইথড্র নিতে পারেন, অথবা আপনি চাইলে প্রচুর ওয়ালেটের সাথে কোম্পানি টাই আপ করেছে, যে কোনো মাধ্যমে আপনি ক্রিপ্টোতেও উইথড্র নিতে পারেন। তো এইটা গেল, এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে এই 8.5 লক্ষ টাকা আর্নিংয়ের যে বিষয়টা, এটা কতটা সত্য, কতটা জেনুইন, কতটা লিগাল, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন।
আমি এখানে একটা কথাই বলবো যে দেখুন, তার আগে কয়েকটা আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এর মানে এই নয় যে কাউকে আমি ছোট করছি বা কাউকে ছোট বোঝাতে চাইছি, ব্যাপারটা সেটা নয়। আসলে আমরা যে যুগে বসবাস করছি, এই যুগটা কিন্তু একটা অন্যরকম যুগ। এখন আপনি চাইলে 1 সেকেন্ডে যে কোনো বিশ্বের সাথে কানেক্ট হতে পারেন, মানে আপনার এই যুগে আমরা চলে এসেছি। এবং আর একটা গল্প আমি শোনাতে চাই আপনাদের, তারপরে আমি মূল বিষয়ে আসব। আমরা প্রত্যেকেই জানি যে নোকিয়া খুব ফেমাস ফোন ছিল গোটা ওয়ার্ল্ডে। নোকিয়ার ফোন একসময় কিন্তু হেভি বিক্রি হয়েছে, হেভি কাস্টমারের চাহিদা ছিল। কিন্তু নোকিয়া কিন্তু পিছিয়ে পড়ে, কারণ হচ্ছে যে ওরা অ্যান্ড্রয়েডে আসতে পারেনি দ্রুত মার্কেটে। নোকিয়া কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানি এবং গোটা বিশ্বজুড়ে একটা ভালো প্রভাব ছিল, মার্কেটিং ছিল, কিন্তু শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তর কারণে ওরা কিন্তু মার্কেট থেকে অনেক পিছিয়ে গেছে। কারণ তারা অ্যান্ড্রয়েডে আসতে অনেক লেট করেছিল। অ্যান্ড্রয়েডের বাজারটা অন্যান্য কোম্পানিগুলো দখল করে নেয়, স্যামসাং, ভিভো বা আরও এক্সট্রা এক্সট্রা যা যা আছে, মোটরোলা। ফলে ও কিন্তু পিছিয়ে পড়ে। এই গল্পটা বলার কারণ হচ্ছে যে আমরা যারা অসম্ভব ভাবছি যে এই যুগে 8.5 লক্ষ টাকা আর্নিং করাটা কি খুব অসম্ভব, কোনো মতেই অসম্ভব নয়। আর বিষয়টা হচ্ছে পুরোটা ক্যালকুলেশন। এখানে কোম্পানি যে প্ল্যানটা দিয়েছে, সেখানে যে ক্যালকুলেশনটা দেওয়া হয়েছে যে আপনি, আমি যদি একটু খোলামেলাভাবে বলি, যে 1+1 যোগ করলে 2 হয়, সেটা সেটা কিন্তু আপনাকে বোঝানো হয়নি যে এটা 1 আর 1 3, এটা কিন্তু বোঝানো হয়নি। ক্যালকুলেশনটাই প্রুফ বা প্রমাণিত, অঙ্কের যেরকম প্রমাণিত থাকে এখানেও সেটা প্রমাণিত যে আপনি মাসে সত্যি 5th লেভেল কমপ্লিট থাকলে 2, 4, 8, 16, 32 এই 5th লেভেল আপনার যদি কমপ্লিট থাকে, তাহলে আপনি সত্যিই মাস গেলে 8.5 লক্ষ টাকা পাবেন। এর পুরো ক্যালকুলেশন রয়েছে। আমি সেটা খুব ভালোভাবে অবজার্ভ করেছি ব্যক্তিগতভাবে, এবং আমরা যারা বুঝে গিয়েছি তারাও প্রত্যেকে ভাবে এটাকে ভালোভাবে ক্যালকুলেশন বুঝে তারপরেই সুস্থ মস্তিষ্কে আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি, আমি যে ঘটনাটা আমি শোনালাম, নোকিয়ার ঘটনাটা, ব্যাপারটা হচ্ছে এরকম না যে আমি ধরুন একজন এডুকেটেড পার্সন, আমি সাপোজ ধরুন আমি একজন এডুকেটেড পার্সন, এডুকেশন হলেই যে আমি সমস্ত বিষয় সব জানতা গামছাওয়ালা তা কিন্তু নয়। আবার একজন প্রভাবশালী ব্যক্তি, হ্যাঁ, প্রতিপত্তি প্রভাবশালী ব্যক্তি হলেই যে সে উচ্চশিক্ষিত হবে সেটা কিন্তু নয়, সেটা কিন্তু ম্যাটার করে না। আমরা বাস্তব ক্ষেত্রে সেটা দেখে থাকি। মনে করুন একজন হাই স্কুল টিচার মানেই যে সে ডিজিটাল সমস্ত কিছু বোঝে, বা একজন কোয়ালিফাইড পার্সন সমস্ত ডিজিটাল বোঝে, তার মানে কিন্তু এটা নয়। দেখা হলো একজন আনএডুকেটেড পার্সন, সেও ভালো ডিজিটালটা বুঝতে পারে, কারণ সে যদি ওই কালচারে থাকে, অভ্যস্ততে থাকে। তো ঠিক ওই নোকিয়ার গল্পের মতো, নোকিয়া ফোন খুব প্রভাবশালী মার্কেট ছিল, কিন্তু একটা ভুল সিদ্ধান্তের কারণে তারা মার্কেট থেকে পিছিয়ে পড়ে। ঠিক ওই রকমই যারা এখন এটাকে বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না, তাদের কাছে এটা কিন্তু অবাস্তব আসার গল্প মনে হতেই পারে যে 8.5 লক্ষ টাকা কী করে সম্ভব। এটা অবাস্তব হতেই পারে, কিন্তু যারা এথিক্যালভাবে যে সেটাকে বিশ্লেষণ করছে চুলচেরাভাবে এবং জিনিসটাকে বোঝার চেষ্টা করছে, তাদের কাছে কিন্তু এটা খুব ইজি ব্যাপার। তাদের কাছে কিন্তু এটা প্রমাণিত, আমাদের কাছেও প্রমাণিত যে 8.5 লক্ষ টাকা আসা কোনো অসম্ভব ব্যাপার নয়, এটা সম্ভব। এবং লিগ্যালভাবে তার পুরো ক্যালকুলেশন রয়েছে। তো সুতরাং আপনাদের কাছে একটাই দাবি করব যে বিষয়টাকে সিরিয়াসলিভাবে নিন। এটা একটা গোল্ডেন অপরচুনিটি পুরো মানব জাতির জন্য, গোটা ওয়ার্ল্ডের বিশ্বের মানুষের কাছের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। ডিজিটাল পেজ আগামীতে তার ইমপ্লিমেন্ট কথাই না, বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে, এবং সেটা খুব দ্রুত, খুব দ্রুত। এই না যে এখনও কয়েক মাস, 6 মাস, 4 মাস এরকম ব্যাপারটা নয়, এই মাসেই খুব অল্প দিনেই সেটা প্রমাণিত হতে যাচ্ছে। তো যাই হোক, আমি পরিশেষে একটা কথাই বলবো যে আমার কথার দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনো কথা বলতে চাইনি, আমি জাস্ট বোঝাবার জন্য এই কোর্টের কথাগুলো ব্যবহার করেছি। এবং আর একটা বিষয়, সেটা হচ্ছে ডিজিটাল পেজের কারেন্ট সিনারিওটা কী। কারেন্ট সিনারিও হচ্ছে মানে বর্তমান সিচুয়েশনটা কী। বর্তমান সিচুয়েশন হচ্ছে যে গত জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত যারা ফাউন্ডারশিপ আইডি অ্যাক্টিভ করেছিল, অর্থাৎ কোম্পানিকে $135 পেমেন্ট দিয়ে আইডি অ্যাক্টিভেট করেছিল, তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু আর্নিং পেয়েছে। কিছু না কিছু, কথাটা কেন বলছি, কারণ কোম্পানির মেট্রিক্সের, কোম্পানির দ্বারা যে ট্রাফিক, কোম্পানির দ্বারা যে আপনি গোটা ওয়ার্ল্ডের লোক আপনার টিমে পাবেন, সেইটা আর্নিং কিন্তু কোম্পানি এখনও দেওয়া শুরু করেনি, সেটা দেওয়া শুরু করবে খুব দ্রুত। যারা ডাইরেক্ট জয়েনিং করেছিল সেই ইনকামটা কিন্তু সবাই পেয়েছে, তার মধ্যে আমি নিজেও পেয়েছি। অর্থাৎ কোম্পানি কিন্তু ইনকাম অলরেডি দিয়েছে, সেই ইনকামটা
এই সপ্তাহের যে কোনো সময় আমরা ভার্চুয়াল কার্ড পেতে চলেছি। ভার্চুয়াল কার্ড প্রত্যেকেই পাবেন, যারা 31 তারিখের আগে রেজিস্ট্রেশন করেছেন তারাও পাবেন, এবং যারা এই মুহূর্তে ফ্রি রেজিস্ট্রেশন করছেন অর্থাৎ এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বা এখন মার্চ মাসের আজকে সম্ভবত 4 তারিখ, তারা প্রত্যেকে ভার্চুয়াল কার্ড পেতে যাচ্ছেন এই সপ্তাহের শেষের দিকটার মধ্যেই। এটাকে এইভাবে ভাবতে পারেন, কোম্পানির দ্বারা যেটা আপডেট আছে সেটা হচ্ছে 5 তারিখের পরে এবং 15 তারিখের আগে, যেটুকু আপডেট রয়েছে আমার কাছে এই মুহূর্তে। এর আগেই কিন্তু আমরা প্রত্যেকেই ভার্চুয়াল কার্ড পেতে যাচ্ছি, এবং যাদের কাছে ডলার শো হচ্ছে, ডলার যারা পেয়ে আছে, তারা কিন্তু সেটা উইথড্র নিতে পারবে। তাদের উইথড্রলে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ভার্চুয়াল কার্ডটা। ভার্চুয়াল কার্ড আসলেই কিন্তু সে উইথড্র নিতে পারবো না, আমিও নিতে পারবো। এবং এরপরে কোম্পানি শুরু করবে এর ভার্চুয়াল কার্ডের সাথে সাথে 2x2 ম্যাট্রিক্স যে কোম্পানি যারা যে ট্রাফিক যেটা দিয়েছে কোম্পানি, সেইটার কমিশন দেওয়া শুরু করবে এবং সেটা শো হবে। এবং দ্বিতীয়ত, যারা এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে টিল নাও আজকে পর্যন্ত, বা যতদিন কোম্পানি অ্যাম্বাসেডার রেজিস্ট্রেশন চালাবে ততদিন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করছে তাদের কিন্তু কোম্পানি অ্যাক্টিভের জন্য সুযোগ দেবে, অর্থাৎ কোম্পানি পেমেন্ট নেওয়া শুরু করবে এবং ইনস্ট্যান্ট আপনাকে আর্নিং দেওয়ারও শুরু করবে। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে অ্যাক্টিভ করেন, তাহলে আপনি যা আপনার ডাউনে যাকে অ্যাক্টিভ করেন ওর প্রফিটটাও আপনি পাবেন, সেটাও আপনি উইথড্র করতে পারবেন, কারণ ভার্চুয়াল কার্ড আপনি তার আগেই পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কোম্পানির বর্তমান সিচুয়েশন। এছাড়াও দেখুন, পুরো বিষয়টা ডিজিটালি অর্থাৎ টেকনিক্যালি কাজে 2 দিন 4 দিন 6 দিন লাগতেই পারে, এটা নিয়ে ডাজ নট ম্যাটার। কারণ টেকনিক্যাল বিষয়ে একটা সময় লেগে যেতেই পারে, মেবি সেটা আমরা প্রত্যেকেরও ছোট্ট কোনো কাজও সেটা আমাদের অভিজ্ঞতা থেকেও বুঝতে পারি। সেটা নিয়ে কোম্পানি ডেইলি আপডেট দিচ্ছে এবং সেই আপডেটটাকে ফলো রাখুন। এবং লাস্ট আপনাদের কাছে আমি একটা কথাই বলবো, যে ব্যক্তিগতভাবে আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি, কারো মানসিকতা এই নয় যে কাউকে ফ্রডে ফেলবো, বা কেউ ফ্রড হোক, বা আমাদের দ্বারা কেউ প্রতারিত হোক, বা নিজেও আমি প্রতারিত হই, এটা কখনো কারো মানসিকতা এর মধ্যে নেই। এবং টোটালি ট্রাস্টেড এবং জেনুইন, এবং প্রত্যেকে জেন্টেল পার্সনের মধ্যে রয়েছেন, আর আমাদের যারা আপলাইন রয়েছেন প্রত্যেকেই অভিজ্ঞ এবং জেন্টেলম্যান। সুতরাং আপনাদের কাছে আমি পরিশেষে একটাই কথা রাখবো, যে আপনারা বিষয়টাকে খুব সিরিয়াসলি নেন। এটা একটা বুম হতে চলেছে গোটা ওয়ার্ল্ড জুড়ে, এবং সেটা এই সপ্তাহের মধ্যেই আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন বা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। এবং যত বেশি সম্ভব আইডি রেজিস্ট্রেশন করুন এবং অবশ্যই কেওআইসি করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেও আসুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে অবশ্যই ডেসক্রিপশন দিয়ে রাখছি, এবং এছাড়াও রেজিস্ট্রেশন ভিডিও এবং কেওআইসি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তাতে আপনাদের আরও সুবিধা হবে। ধন্যবাদ। জীবন সুন্দর, আনন্দম। থ্যাংকস।